কিরে ইউটিউবার, কি অবস্থা তোর? একলা একলা ভিডিও করতেছস? কি বিউটি বাড়তেছে? ইনকাম টিনকাম কেমন করতেছস? আর ভাই ইনকাম চ্যানেলে তো ভিউজই নাই, আপনি ইনকামের কথা কইতেছেন? ভাই আল্লাহ মনে হয় আমার কপালে সফলতা লেখা দেয় নাই। যদি লেখাই দিত তাহলে বারবার এত ব্যর্থতা হইতো না। আমার দ্বারা মনে হয় ভাই এসব সম্ভব না। আমি হয়তো রাজমিস্ত্রি যুগালিতে কামে যোগ দিতে হইব, নয়তো আমি ক্ষেত খামারে লেগে যেতে হইব। আমার দ্বারা এগুলো সম্ভব না। তোর বেটা কি কস এগুলো আবুল তাবুল? যে মানে বাচ্চাদের মতো কথাবার্তা কইতেছিস যে ভাই আমি আমার দ্বারা হইব না, আমি রাজমিস্ত্রি যুগালি দিব, হয়তো আমি মানে ক্ষেত খামারিতে কাজ করবো। এটা কোনো কথা কইতেছিস? তুই একটা ক্রিয়েটিভ পার্সন। এইটা সাইডা তুই রাজমিস্ত্রি যুগালি দিবি, ক্ষেত খামারিতে কাজ করবি, মানে খুব মানে উন্নত লেভেলের কাজ ধরতে চাইতেছিস, তাই না? তুই যেইটা করতেছিস ওইটাই করবি তুই। তুই আমার একটা কথা কত, তুই যখন হাঁটতে শিখছিলি তখন কি তুই প্রথম দিনে দৌড়াইতে পারছিলি? না, তখন তো আমি ছোট ছিলাম, কয়েকবার পড়ে গেছি। পইরা গেছস, ছোট ছিলি, কিন্তু নিয়ম তো বদলায় না রে ভাই। নিয়ম তো ওইটাই রইছে যে আমার একটা কথা শুন, তুই তোর একটা উদাহরণ দেই। ও যে বাঁশঝাড় দেখতেছস না, হ্যাঁ, এই বাঁশঝাড় যখন বাঁশটা লাগানো হয় তখন কিন্তু মাটির উপরে প্রথম 4-5 বছর কিছুই দেখা যায় না, কিন্তু যখন বাঁশটা বড় হইতে শুরু করে, হ্যাঁ, 2-1 সপ্তাহের মধ্যে বাঁশটা 80 থেকে 90 ফুট লম্বা হয়ে যায়। এর মানে কি জানোস? এই যে বিগত দিনে যে বাঁশে মাটির উপরে দেখা যায় নাই, এই সময়টাতে বাঁশ কি করছিল, তার শিকড়টা মজবুত করতে লাগছিল, বুঝছস? কিন্তু আমার তো মনে হচ্ছে ভাই আমি সময় নষ্ট করতেছি। একদমই না, তুই সময় নষ্ট করতেছস না, তুই শিখতেছস, তুই তোর নিজের তৈরি করতেছস। এই যে বাঁশটার মতো, বাঁশটা যে বিগত 4-5 বছর বাঁশটারে দেখা যায় নাই, এই যে এই সময়টাতে বাঁশটা কি করছিল, যে তার শিকড়ে মজবুত করতে লাগছিল। তুইও যে এখন সফল হইতে পারতাছস না, তুই যেটারে সময় নষ্ট মনে করতেছস, ওইটা সময় নষ্ট না, ওইটা আসলে নিজের তৈরি করা। বাঁশটাও কিন্তু নিজের তৈরি করছে 4-5 বছরে, তোর তো 4-5 বছরও হয় নাই, 4-5 মাস হয়েছে। এখনো তুই দিশে হারা হয়ে গেছস, ধৈর্য হারা হয়ে গেছস। আসলে ধৈর্য ছাড়া কোনো কিছু করা যায় না, বুঝছস? যে কোনোদিন পড়ে না, সে কি জানে কিভাবে উঠতে হয়? জানে না। তার মানে কি, এই যে তুই যে বারবার ব্যর্থ হইতেছস, আবার তুই যখন ট্রাই করতেছস, এটাই তো তোর সফলতা। তার মানে তুমি আমারে বলতেছো আমি হাল ছাড়বো না? একদমই না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানিস? আমরা কোনো কিছু শুরু করার আগে চিন্তা করে বসি যে না, আমার দ্বারা এটা আসলে হবে না। আর যখন আমাদের মন বলে যে না, আমার দ্বারা হবে না, আসলে ওই জিনিসটা আসলেই হয় না। মনরে বুঝাইতে হইব যে না, আমার দ্বারা হবে, এটা আমার দ্বারা হওয়া লাগবেই। হ্যাঁ, ধৈর্য ধরতে হইব। তুই ধৈর্য ধরে কাজ করতে থাক, সততার সহিত কাজ কর, আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন। তুই লাইগা থাক, কাজ কর, সততার সহিত ভালো কাজ কর, সামাজিক কাজ কর, যেই কাজ সমাজের মধ্যে ইফেক্ট করে, যেই কাজ সমাজের উপকার করে, ওই ধরনের কাজ কর। সততার সহিত কাজ করতে থাক, ইনশাল্লাহ তুই বিজয়ী হবি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমি করুন। চেষ্টা চালায়া যা, আমি ভাই তোর সাথে সবসময় আছি। ও ভাই তুমি ঠিকই কইতেছো, আমি বেশি তাড়াহুড়া করেছি তো, এই জন্য আমি মনে হয় বাসটা খাইছি। তাড়াহুড়ো করা যাইব না, ধৈর্য ধরতে হইব। প্রপার ধৈর্য না থাকলে কোনো জিনিসে সাকসেস আসে না। সাকসেস একদিনে আসে না, সবার নসিব তো সমান না। যেমন ধর সাপোজ কেউ আছে যে 1-2টা ভিডিও ইউটিউবে আপলোড করছে, মানে 3 নাম্বারটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু তোর এমন নাও হইতে পারে। তোর দেখা গেল 200-300 ভিডিও তোর আপলোড করা লাগবে, তারপরে দেখা গেল তোর একটা ভিডিও ভাইরাল হইলো। মানে তোর লাইগা থাকতে হইব। তোর যখনই মনে হইব যে না, আমার দ্বারা মনে হইতেছে না, তখন তুই চিন্তা করবি যে না, আমি আরেকটা বার ট্রাই করি। এই যে আরেকটা বার করতে 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 ইনশাল্লাহ একদিন দেখবি যে মানে তোর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তখন তুই মানে সাকসেস হয়ে গেছিস, ইউটিউবে সফল হয়ে গেছিস, বুঝছস? দেখ কি অবস্থা আমি চ্যানেলের। হুম।